কিশোরগঞ্জের হোসেনপুরে চলতি মৌসুমে বিভিন্ন জাতের আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারে উপযুক্ত দাম পাওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলায় এবার 410 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এর মধ্যে চরজামাইল এলাকায় হয়েছে 130 হেক্টর জমিতে আলু চাষ। কৃষকরা জানান, এবার প্রতি শতাংশে 1.5 থেকে 2 মণ করে আলু উৎপাদিত হয়েছে। আলুর বীজ বেশি দামে কেনা হলেও ফলন ভালো হয়েছে। এবার আবহাওয়া ভালো, রোগবালাইও নাইগা, এবং আশা করতেছি আলুর ভালো হবে, ফলনটা ভালো হবে। কৃষি ছাত্রের পরামর্শে এবারে অনেক কৃষক লাভবান হবে। আলু ফলন ভালো হয়েছে। এখন যদি মাশাআল্লাহ আমরা দামটা ভালো পাই তাইলে আমাদের পুষে দেবো। 2 একর জমিন করছি, 20-25 দিন পরে আলু তোলা দেব। মাশাআল্লাহ আলু ফলন ভালোই হয়েছে। আলুটা যাতে আমরা ন্যায্য মূল্য পাই এবং বাইরে যদি রপ্তানি করতে পারি আলুটা, তাহলে আমাদের চাহিদা মেটাতে বাইরে রপ্তানি করতে পারি, তাহলে আমরা ভালো মূল্য পাবো। কৃষি কর্মকর্তা কৃষিবিদ AKM শাহজাহান কবির জানান, এবছর অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে কৃষকরা মহাখুশি। তবে আলু সংরক্ষণের জন্য এই এলাকায় একটি হিমাগার থাকলে কৃষকরা আরো বেশি লাভবান হতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু এই বছর যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল এবং কৃষক দেখছে যে আলুর দাম বেশি, এই জন্য এই বছর কৃষক অনেক পরিমাণে আলু করেছে। তো আমাদের এই বছর যে আবহাওয়া ছিল, এটা আলুর জন্য খুবই উপযোগী আবহাওয়া। এই বছর তেমন একটা ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করতে হয় নাই। আমি এই চরজামাইল এলাকায় যত কৃষক ভাইদেরকে দেখছি যে তারা এবার ছত্রাকনাশক এবং কীটনাশক খুব কম প্রয়োগ করেছে এবং ফলনও অনেক ভালো হয়েছে। আমরা আশা করতেছি এই বছর আলুর বাম্পার ফলন হবে এবং কৃষকের যে স্বপ্ন, ইনশাআল্লাহ এই স্বপ্ন পূরণ হবে। এদিকে আলু চাষে আশানুরূপ উৎপাদন ও ভালো দাম পাওয়ায় উপজেলার চর হাজিপুর, সাহেবচর, চরজামাইল, কাউনা বাসরচর ও ভরুয়া গ্রামের একই জমিতে আবারও আলুর বীজ রোপণ করেছেন কৃষকরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।